জামায়াতকে এক সপ্তাহের মধ্যে নিপীড়কদের দলে পরিণত হলো। একের পর এক জামায়াত নেতা ধরা পড়ছেন। অসংখ্য ক্লিপ বা সংবাদ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। প্রতিদিন কোথাও না কোথাও জামায়াত নেতারা ধরা পড়ছেন। ২০ জুলাই সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল হয়। এর দুদিন পরে জয়পুরহাটের আক্কেলপুরের জামায়াত নেতা এবং আন নূর মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওয়ালিউল্লাহকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এর মধ্যে আরেকটি ভিডিও ভাইরাল হয় পটুয়াখালীর মির্জাগঞ্জের জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান মাহবুবের। পরে তাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে ২২ জুলাই নওগাঁ জেলার মান্দা উপজেলায় আব্দুল্লাহ বিন হাসান নামে স্থানীয় জামায়াত নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ একই। কেউ বলছেন জামায়াতকে ফাঁসানো হচ্ছে, রাজনীতির মাঠ থেকে জামায়াতকে সরিয়ে আওয়ামী লীগকে জায়গা করে দেওয়ার জন্যই ইন্ডিয়া আর আমেরিকা মিলে জামায়াতকে কোণঠাসা করে তুলছে। আরেক পক্ষ বলছেন সাম্প্রতিক সময় জামায়াতই তো আমেরিকার কাছে সবচেয়ে বেশি ভরসার পাত্র, নির্বাচনে তাতে জয় চেয়েছিল আমেরিকা, এমন খবরও বেরিয়েছে। তাহলে আমেরিকা কেন জামায়াতকে ফাঁসাতে চাইবে? কারণ অবশ্য আছে। জামায়াত নিজেকে বদলে মধ্যপন্থী দল হিসেবে পরিচিত হতে চাইছে, নিজের কট্টরপন্থী অবস্থান থেকে সরে সে উদারপন্থী দল হিসেবে কাজ করতে চাইছে। আর জামায়াত রাজনৈতিক দল হিসেবে বিএনপি বা আওয়ামী লীগের চেয়ে দুর্বল। এ কারণে হাইপ থাকতে থাকতে জামায়াত যদি ক্ষমতায় যেতে পারত, তাহলে আমেরিকা জামায়াতকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারত। সে কারণে মার্কিন সরকারের একাংশ জামায়াতকে ক্ষমতায় দেখতে চেয়েছে, এমন একটা আলাপও আছে। কিন্তু আমেরিকাও সম্ভবত এখন আর জামায়াতকে চায় না। তাদের না চাওয়ার কারণ জামায়াতের ভেতরে গুপ্ত জঙ্গি। জামায়াত মনে করে তারা বিভিন্ন দলে গুপ্ত কর্মী রেখে ভেতরের খবর বের করতে পারছে, কিন্তু জামায়াতের ভেতরে অসংখ্য জঙ্গি গুপ্ত অবস্থায় আছে। বিশেষ করে 2024-এর আগে যারা নিষিদ্ধ ছিল বা পলাতক ছিল, তারা এখন জামায়াতে আশ্রয় নিয়েছে। ইসলামী রাজনীতির আড়ালে তারা সন্ত্রাসী রাজনীতি চালাচ্ছে, যা জামায়াত হয়তো জানেই না। জামায়াত যত শক্তিশালী হবে, জঙ্গি গোষ্ঠীগুলোও শক্তিশালী হবে। কোনো দেশই জঙ্গি গোষ্ঠীকে শক্তিশালী দেখতে চায় না। বিশেষ করে এই অঞ্চলে আমেরিকার বন্ধু হিসেবে পরিচিত ভারত মনে করে এর ফলে তাদের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। মনে করে দেখুন, 15 জুলাই দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত একেএম শামসুল ইসলাম। শোনা যায় বৈঠকে অজিত দোভাল বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শামসুল ইসলামকে কিছু তথ্য দিয়েছেন। তাদের এই বৈঠকের পরপরই বাংলাদেশে ভালনারেবল অবস্থায় পড়ে যায় জামায়াত। অনেকে বলছেন ভারতের কাছে থাকা জামায়াত সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের প্রেক্ষিতেই বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে মাইনাস করার চেষ্টা চলছে। যারা এমন আলোচনা করছেন তাদের সবচেয়ে বড় অনুমান হলো জামায়াতকে মাইনাস করে বা কোণঠাসা করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হবে। ইরান বা অন্যান্য ইসলামী দেশের অভিজ্ঞতা বলে জামায়াত বা অন্যান্য ইসলামপন্থীদের উত্থান ঘটলে বিএনপির অস্তিত্বই সংকটে পড়বে। এই অবস্থায় দুর্বল আওয়ামী লীগ বিরোধী দলে থাকা বিএনপির জন্য বেশি লাভজনক। আর ইন্ডিয়া তো সবসময় আওয়ামী লীগকে তাদের বিশ্বস্ত বন্ধু মনে করে। অনেকে তো সার্জিও গোরের বাংলাদেশ সফরের সাথেও শেখ হাসিনার ফিরে আসার আলোচনা তুলছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ এই ধরনের তত্ত্বগুলোকে কেবল ষড়যন্ত্র তত্ত্ব হিসেবেই দেখেন। তাদের মতে যে কোনো রাজনৈতিক দলের ভিতরে ক্ষমতার দ্বন্দ্বে বা গ্রুপিং এর কারণে অভ্যন্তরীণ গোপন তথ্য বা ভিডিও ফাঁসের ঘটনা নতুন নয়। এর পেছনে বিদেশি শক্তির সুনির্দিষ্ট হাতের চেয়ে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ বা অভ্যন্তরীণ অসন্তুষ্ট পক্ষের ভূমিকা বেশি থাকতে পারে। আর দক্ষিণ এশিয়ার রাজনীতির হিসেবে বাংলাদেশের রাজনীতির এমন বিষয় নিয়ে আমেরিকার মাথা ঘামানোর কথা নয়। তবে বিষয়টি যে জামায়াতের রাজনৈতিক অবস্থানকে সংকটে ফেলেছে, এটা নিশ্চিত করেই বলা যায়। তাদের রাজনৈতিক ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে। সামনে সিটি কর্পোরেশন এবং উপজেলা ও ইউনিয়ন নির্বাচনের প্রভাব পড়বে, এটা নিশ্চিত করেই বলা যায়।